কিভাবে আল্লাহ আমাদেরকে হেদায়েত করে সকলে বলি আমিন। এবার আসেন অহংকার কাকে বলে? অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে অস্বীকার করা। একটা জিনিস একটা পর্যায়ে আছে, আপনি অহংকার করেন না এটা দরকার নেই 10 টাকা আমি 50 টাকা দেব, আপনি টাকার অহংকার দেখাবেন। সামাজিকতার অহংকার, রাজনৈতিক অহংকার ইত্যাদি, পারিবারিক অহংকার, এই সমস্ত বিষয়ে নিজের ধার্মিকতাকে প্রকাশ করা মানুষের সাথে যে আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবে মাতাব্বর, এটা মানুষের কাছে প্রকাশ করা নাম হলো অহংকার। অর্থাৎ সত্যের অস্বীকার করার নামেই অহংকার করা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন সকলে বলি আমিন। বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যেদিন কোন মানুষের ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ছায়া দিবেন। তার মধ্যে ওই ব্যক্তিকে যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে তালাবদ্ধ থাকে, সুবহানাল্লাহ, তালাবদ্ধ মানে আযান হয়েছে মসজিদে আসা, এমন ব্যক্তিকে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার ছায়া তাকে দান করবে। সুবহানাল্লাহ, আসর ময়দানে যেন মসজিদে বেশি আসা, মসজিদে আল্লাহর ঘরে সিজদা করা, আর সিজদা করার